ইব্রাহিম আলাইহিস সালামকে যখন আল্লাহ তাআলা সন্তান নামক নেয়ামত দিয়েছিলেন, ইব্রাহিম আলাইহিস সালাম তিনি সর্বপ্রথম আল্লাহর শুকরিয়া জ্ঞাপন করলেন। আল্লাহ তাআলা সূরা ইব্রাহিমের ৩৯ নং আয়াতে জানিয়ে দিলেন, আলহামদুলিল্লাহিল্লাযী ওয়াহাবালি আলাল কিবার ইসমাঈল ওয়া ইসহাক ইন্না রাব্বী লাসামিউদ দুআ। আল্লাহ তাআলা সূরা ইব্রাহিমের ৩৯ নং আয়াতে জানিয়ে দিলেন, ইব্রাহিম আলাইহিস সালামকে যখন আল্লাহ তাআলা বার্ধক্য বয়সে যখন সন্তান নেয়ামত হিসেবে দান করলেন, ইব্রাহিম আলাইহিস সালাম সর্বপ্রথম আল্লাহর কাছে শুকরিয়া জ্ঞাপন করলেন, ওগো আমার রব, আপনি আমাকে ৮৬ বছর বয়সে বার্ধক্য বয়স হওয়ার পরেও ইসমাঈল এবং ইসহাক নামক দুইজন সন্তান আমাকে দান করেছেন। এজন্য আপনার কৃতজ্ঞতা আমি কখনো সমাপ্তি করতে পারবো না, আপনার শুকরিয়া জ্ঞাপন করে কখনো শেষ করতে পারবো না। ইন্না রাব্বী লাসামিউদ দুআ। এবং দোয়ার শেষে ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আমার রব আমার দোয়া শুনেছেন, তিনি দোয়া শ্রবণকারী। সুবহানাল্লাহ। একটু দোয়ার ধরনটা দেখেন। ইব্রাহিম আলাইহিস সালাম বার্ধক্য বয়সে উপনীত হয়ে গিয়েছিলেন। তাফসীরের মধ্যে এসেছে প্রায় ৮৬ বছর তার বয়স দাঁড়ায়। ওই বৃদ্ধ বয়সে আল্লাহ তাআলা সন্তান নেয়ামত দিলেন। আল্লাহ তাআলা বৃদ্ধ বয়স হোক, মধ্যবয়সী হোক, ছোট বয়স হোক, সন্তান দিতে পারেন নাকি পারেন না? পারেন। এজন্য ইব্রাহিম আলাইহিস সালাম সন্তান পাওয়ার পরে সর্বপ্রথম আল্লাহর শুকরিয়া জ্ঞাপন করলেন। এই আয়াত থেকে আমরা এই শিক্ষা নিতে পারি, ইন্না রাব্বী লাসামিউদ দুআ। আল্লাহ হচ্ছে দোয়া শ্রবণকারী। আমাদেরকে যখন আল্লাহ তাআলা নিঃসন্তান রাখেন, যখন আমাদের সন্তানাদি হয় না, তখন মাঝারে না দৌড়ায়, মাঝারে মানত না করে আল্লাহর কাছে একনিষ্ঠ নিয়তে যদি দোয়া করতে পারি, আল্লাহ আমাদের দোয়া অবশ্যই শুনবেন এবং সন্তান দান করবেন। দুনিয়ার বাস্তবতা হচ্ছে এই, অনেক মানুষ সন্তান যখন ভ্রূণে আসে, মেডিসিন খেয়ে, চিকিৎসা বিজ্ঞানের ভাষায় মিসক্যারেজ, সন্তানকে হত্যা করে ফেলে, এরকম মানুষ দেখা যায় নাকি যায় না? ১ মাসের বাচ্চা, ২-৩ মাসের বাচ্চা, এমনকি ৫-৬ মাসের বাচ্চা পর্যন্ত ভ্রূণে তারা হত্যা করে ফেলে। এই নেয়ামত আল্লাহ তাআলা দিয়েছেন, কিন্তু আমরা নেয়ামতের আমরা গ্রহণ করতে পারি না। আবার অনেক পরিবারকে দেখা যায় বিয়ের পরে ১০ বছর হয়ে যায়, ১৫ বছর হয়ে যায়, সন্তান নেয়ামত হিসেবে আসে না। তারা হাজার হাজার টাকা চিকিৎসা করে খরচ করে ফেলে, দিন রাত কান্নাকাটি করে, তারপরেও এই পরিবারে সন্তান আসে না। অনেকেই সন্তান পেয়ে নারাজ, আবার অনেকে সন্তান না পেয়ে হাহুতাশে লিপ্ত থাকে। এজন্য আল্লাহ তাআলা আমাদেরকে যেহেতু সন্তান দিয়েছেন, যাদেরকে সন্তান দিয়েছেন, আমরা প্রশংসা করব কার? আল্লাহর। আর যাদের সন্তান হয় নাই, ইন্না রাব্বী লাসামিউদ দুআ, আমাদের এই দোয়া আল্লাহ অবশ্যই শ্রবণকারী। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এজন্য সন্তান পাওয়ার পরেই আমাদের সর্বপ্রথম কাজ হচ্ছে আল্লাহর প্রশংসা করা। প্রশংসা করব কার? আল্লাহর। এরপরে সন্তানের 2 কানে আযান এবং ইকামত দেয়া। আমাদের বর্তমান পরিস্থিতিতে আমাদের সন্তানরা প্রায় হসপিটালে, সিজার বলেন, নরমাল বলেন, প্রায় সন্তান হসপিটালে জন্মলাভ করে। বাড়িতে হোক কিংবা হসপিটালে হোক, যেখানে হোক না কেন, সন্তান যখন ভূমিষ্ঠ হবে, আপনি বাবা, দাদা, নানা, আত্মীয় স্বজন যারাই রোগীর সাথে থাকবেন, হসপিটালে যাবেন, আপনারা সন্তানকে কোলে নিয়ে ডান কানে আযান এবং বাম কানে আমরা ইকামাত দিয়ে ফেলবো। কারণ একজন সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে যখন সে আল্লাহু আকবার ধ্বনি
তার শ্রবণের মধ্যে গেঁথে যাবে, সেই সন্তান বড় হওয়া পর্যন্ত আল্লাহ আকবর ধ্বনি তার স্মরণে রেখে সে বড় হবে ইনশাআল্লাহ। সন্তান জন্ম হওয়ার পরে যদি আমাদের সন্তানদেরকে আযান এবং ইকামত দিতে না পারি, এটা আমাদের বাবা মা হিসেবে ব্যর্থতা, যার কারণে সন্তান ইসলামিক দিক নির্দেশনা না পেয়ে তারা বিপদগামী হওয়ার সম্ভাবনা বেশি। এরপরে দ্বীনি ইলম শিক্ষা দেওয়া। হাদিসের মধ্যে এসেছে তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেক মুসলমান নরনারী সবার জন্য দ্বীনি জ্ঞান অর্জন করা ফরজ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আপনি হিসাব বিজ্ঞান, রসায়ন, সায়েন্স, আর্টস, অন্যান্য যে সেকশন, যে ডিপার্টমেন্ট আপনি পরবর্তীতে ভর্তি করাবেন, কোনো সমস্যা নাই, কিন্তু প্রাথমিক পর্যায়ে, প্রাথমিক স্টেপে তাকে ইসলামিক দিক নির্দেশনা জ্ঞান তাকে আহরণ করার জন্য সুযোগ করে দেওয়া আমাদের মা এবং বাবা হিসেবে এটা বড় একটি ফরজ ইবাদত এবং বড় একটি দায়িত্ব। কিন্তু আমরা করি কি? সন্তান যখন আস্তে আস্তে হাঁটা শুরু করবে, যখন আস্তে আস্তে কথা বলা শুরু করে, আমাদের সন্তানদেরকে মোবাইলে গান ছেড়ে দিই, আমরা তার হাতে তুলে দিই। বিভিন্ন ধরনের টিকটক ভিডিও তার চোখের সামনে আমরা মোবাইল হাত দিয়ে ধরে থাকি। তো যে বাচ্চা ছোট থেকে গ্লাসের স্ক্রিনে, মোবাইলের স্ক্রিনে নাচ গান এসব ভিডিও যখন দেখবে, সে বড় হয়েও একই রীতি নীতি সে ধরে রাখবে, এটাই স্বাভাবিক। যখন সে আস্তে আস্তে কথা বলা শুরু করবে, চোখ দিয়ে যখন দেখে দেখে উপলব্ধি করবে, তখন যদি ইসলামিক সঙ্গীত বলেন, কোরআন তেলাওয়াত বলেন, ইসলামিক জ্ঞান যদি তার সাথে কথা বলেন, তাকে শেয়ার করেন, সে এভাবেই তার ব্রেনে মেমোরাইজ করে সে বড় হওয়ার সিদ্ধান্ত গ্রহণ করবে। এখন আমরা হুজুরের কাছে গিয়ে দোয়া করি, হুজুর আমার সন্তান নামাজ পড়ে না, আমার সন্তান ভালো পথে চলে না। আপনি তো ছোট থাকতে আপনার সন্তানকে আপনি নষ্ট করে ফেলেছেন, এখন বড় হয়ে যদি দোয়া করেন, তাবিজ দেন, এগুলো কোনো কাজ হবে না। এজন্য সন্তানদের জন্য আমরা যারা হা হুতাশ করি, সন্তান কেন বিপদগামী হয়ে যাচ্ছে, সন্তান কেন ইসলামিক দিক নির্দেশনা থেকে দূরে সরে যাচ্ছে, আমরা কোনো হুজুরের কাছে দোয়া করতে গিয়ে এর সফলতা আমরা কখনো পাবো না। ছোট থাকতেই ইসলামিক দিক নির্দেশনা মোতাবেক আমাদের সন্তানদেরকে বড় করার চেষ্টা করব ইনশাআল্লাহ। এরপরে কোরআন শিক্ষা দেওয়া। হাদিসের মধ্যে এসেছে খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, যে সমস্ত পৃথিবীর মধ্যে কাজ আছে, সবচাইতে মর্যাদা সম্পন্ন কাজ হচ্ছে কোরআন নিজে শিখে আরেকজনকে শিক্ষা দেওয়া। আপনি মা এবং বাবা কোরআন শিখেছেন, সন্তানকেও যদি আপনি প্রধান শিক্ষক হিসেবে সন্তানকে যদি শিক্ষা দিতে পারেন, এটাই আল্লাহ তাআলার কাছে সবচাইতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। সুবহানাল্লাহ। আমাদের সন্তানদেরকে নুরানি মাদ্রাসা বলেন, স্কুল বলেন, তারপরে মক্তব বলেন, যেখানেই দেন না কেন অবশ্যই দিবেন, কিন্তু বাড়িতে প্রধান শিক্ষকের ভূমিকা পালন করতে হবে আপনি মা এবং বাবা হিসেবে। কারণ একজন সন্তান টিচার্স থেকে যতটুকু জ্ঞান সে অর্জন করতে না পারবে, মা এবং বাবা থেকে তার চাইতে দ্বিগুণ শিক্ষা সে অর্জন করতে সক্ষমতা লাভ করবে। এজন্য সন্তানকে সময় দিবেন, সময় দিয়ে দিয়ে অ্যারাবিক ওয়ার্ডস, কোরআনের শব্দার্থ, কোরআনের ছোট ছোট সূরা আপনি তার মুখে মুখে পড়ানোর জন্য চেষ্টা করবেন ইনশাআল্লাহ। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন সাহাবায়ে কেরামকেও সেই দিক নির্দেশনা দিয়েছেন। সাহাবায়ে কেরামের জীবনী, তাদের হিস্টোরি, তাদের প্র্যাকটিস এমনটা আমাদেরকে উদাহরণ দৃষ্টান্ত দেয়। কোন সাহাবায়ে কেরাম আগে সন্তানদেরকে দামি দামি পোশাক কিনে দেন নাই, আগে দিয়েছেন ঈমান। কোন সাহাবায়ে কেরাম সন্তানদেরকে আগে খেলনা দেন নাই, দিয়েছেন সর্বপ্রথম আগে শিক্ষা, কোরআন শিক্ষা, নামাজ শিক্ষা, আদব শিক্ষা। সাহাবায়ে কেরাম এগুলোই তারা প্র্যাকটিস
করেছিলেন। এখন আমরা তো সন্তানদেরকে কিভাবে বড় একটা দামি পোশাক এনে দিব, কিভাবে অ্যান্ড্রয়েড সেট বড় এনে দিব, এগুলোই আমরা প্রতিযোগিতা চালাই। কিন্তু সাহাবে একরাম আগে তাদের ঈমান, তাদের নামাজ, তাদের কোরআন শিক্ষা, আদব শিক্ষা, এগুলো তাদেরকে আগে ব্রেনের মধ্যে ঢুকিয়েছেন। এরপরে বিভিন্ন সেক্টরে সন্তানদেরকে দায়িত্ব দিয়ে তাদেরকে বড় করেছিলেন। এজন্য আমাদের উচিত, আমাদের যাদের সন্তান হয়েছে এই সন্তানদের এই দায়িত্বগুলো আমাদের অতীব পালন করা জরুরি। কারণ আজকে দেখেন আমাদের ম্যাক্সিমাম পরিবারের সন্তান সন্ততি বিপদগামী হয়ে যাচ্ছে। মা বাবার কথা শুনে না, মা বাবা বলে একটা, ছেলে করে আরেকটা। এর কারণ কি? আমরা মা এবং বাবা হিসেবে সন্তানদের রেসপন্সিবিলিটি, সে দায়িত্ব আমরা করতে গিয়ে আমরা বিফলে গিয়েছিলাম, সঠিক দায়িত্ব পালন করতে পারি নাই। যার কারণে আমাদের সন্তানরাও বড় হয়ে মা বাবাকে বৃদ্ধাশ্রমে রেখে আসে, মা বাবার খোঁজ খবর রাখে না, খরচ দেয় না। এরকমও সন্তান দেখা যায় নাকি যায় না? যায়। এটা দোষ হচ্ছে আপনার সন্তানের কোনো দোষ নাই। এজন্য আল্লাহর কাছে সবসময় দোয়া করবেন সন্তানদের জন্য, যাতে একটা সুন্দর ভবিষ্যৎ আল্লাহ তাআলা নির্ধারণ করে রাখে। আমিন। এরপরে ইব্রাহিম আলাইহিস সালাম সন্তানদের জন্য দোয়া করতেন। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে যখন আল্লাহ তাআলা সন্তান দিয়েছিলেন, ইব্রাহিম আলাইহিস সালাম সব সময় আল্লাহর কাছে দোয়া করতেন সন্তানদের জন্য, পরিবারের জন্য তিনি সব সময় দোয়া করতেন। আল্লাহ তাআলা সূরা ইব্রাহিমের 40 নং আয়াতে জানিয়ে দিলেন, রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়াতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইব্রাহিমের 40 নং আয়াতে জানিয়ে দিলেন, ওগো আমার রব, আপনি আমাকে নামাজ কায়েমীদের অন্তর্ভুক্ত করে দিন, আমি যেন নামাজ কায়েম করতে পারি এবং আমার পরিবারকে নামাজ কায়েম করার জন্য সেই সুযোগ আপনি করে দিন, এবং আমার বংশ বিস্তার, আমার সন্তান সন্ততি, আমার বংশ থেকে যারাই আসবে তারা যেন দ্বীনের পথে অটল থাকতে পারে, নামাজ যেন কায়েম করতে পারে, ভালো পথে যেন তারা সংগ্রাম চালাতে পারে। এই জন্য তাদেরকে সেই দিকে অনুপ্রাণিত করবেন। এবং আল্লাহ তাআলা এমন একজন রব আমরা পেয়েছি, আমরা একনিষ্ঠ নিয়ত দিয়ে একনিষ্ঠ মন থেকে আল্লাহর কাছে যেটাই দোয়া করব, সেই দোয়া আল্লাহ তাআলা কবুল করে নেবেন। সুবহানাল্লাহ। রব্বি জাআলনি মুকিমাস সালাহ, হে আমার রব, আপনি আমাকে নামাজ কায়েমী অন্তর্ভুক্ত করুন, ওয়া যুররিয়াতি, এবং আমার বংশ বিস্তার, আমার পরিবার, এদেরকে যেন নামাজ কায়েমী হয়, ভালো পথে যেন অটল থাকে, আপনি এই দোয়া কবুল করুন। সুবহানাল্লাহ। আমরা যদি প্রতিনিয়ত আমাদের পরিবারের জন্য, আমাদের বংশ বিস্তারদের জন্য এই দোয়া যদি আল্লাহর কাছে কামনা করতে পারি, আল্লাহ তাআলা আমাদের দোয়া কবুল করবেন নাকি করবেন না? আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাম তিনি যখন সন্তানদের জন্য দোয়া করতেন, তার মা এবং বাবার জন্য তিনি দোয়া করতেন। ইব্রাহিম আলাইহিস সালাম সূরা ইব্রাহিমের 41 নং আয়াতে জানিয়ে দিলেন, রব্বানা গফিরলি ওয়া লিওয়ালিদাইয়া ওয়া লিল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইব্রাহিমের 41 নং আয়াতে জানিয়ে দিলেন, যখন ইব্রাহিম আলাইহিস সালাম তিনি তার বংশ বিস্তার, তার সন্তান সন্ততি, এদের জন্য যখন আল্লাহর কাছে দোয়া করতেন, সাথে সাথে তার মা এবং বাবার জন্য দোয়া করতেন। এবং আল্লাহ রব্বুল আলামিন এই আয়াত দিয়ে আমাদেরকে শিক্ষা দিচ্ছেন, আমরা যখন আমাদের সন্তানদের জন্য দোয়া প্রার্থনা করব, আমাদের মা এবং বাবা যদি ইন্তেকাল হয়ে যায়, তাদের মাগফিরাতের জন্য সন্তান হিসেবে মা এবং বাবার জন্য দোয়া করব। যদি আল্লাহ তাআলা আমাদের
মা এবং বাবাকে বাঁচিয়ে রাখেন, তাদের রূহের মাগফিরাত না করে তাদের হায়াত যেন দীর্ঘ করে দেয়, আল্লাহ তাআলা তাদের সম্মান মর্যাদা যেন বৃদ্ধি করে দেয়। এই জন্য সন্তানের পাশাপাশি মা এবং বাবার জন্য আমরা দোয়া করব। আল্লাহ তাআলা এই সূরা ইব্রাহিমের 40 এবং 41 নং আয়াত থেকে আমাদেরকে এই শিক্ষা দেয়, একজন মা এবং বাবা যখন ইন্তেকাল হয়ে যাবে তখন সন্তান হিসেবে দায়িত্ব মা এবং বাবার জন্য দোয়া প্রার্থনা করা এবং তার নিজ সন্তানদের জন্য দোয়া প্রার্থনা করা। এবার প্রশ্ন আসতে পারে, ইব্রাহিম আলাইহিস সালাম মা এবং বাবার জন্য দোয়া করতেন, কিন্তু ব্যাখ্যা ইতিহাস তাফসিরের মধ্যে এসেছে ইব্রাহিম আলাইহিস সালামের বাবা ছিল একজন মূর্তি পূজক, তার পিতার নাম ছিল আজর। আল্লাহ রব্বুল আলামিন কোন মূর্তি পূজককে জান্নাত দিবেন না, এটাই আল্লাহর ওয়াদা, এটাই আল্লাহর চিরন্তন বাস্তবতা। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম তার মা এবং বাবার জন্য দোয়া করতেন। এই আয়াতটি, এই দোয়াটি ইব্রাহিম আলাইহিস সালাম যখন দোয়া করতেন তখন আল্লাহ তাআলা সরাসরি বলেন নাই যে আপনার বাবাকে জাহান্নামে দিব, কিংবা এই ব্যাপারে কোনো প্রকার ইঙ্গিত ইব্রাহিম আলাইহিস সালাম পান নাই, যার কারণে তার মা এবং বাবার জন্য দোয়া করতেন। কিন্তু ইসলামিক হাদিসের মধ্যে এসেছে নিজের মা এবং বাবা যদি খ্রিস্টান হয়, বিধর্মী হয়, ইসলাম যারা কবুল করে নাই, তাদের জান্নাত পাওয়ার জন্য দোয়া প্রার্থনা করা ইসলামে এটা স্পষ্ট হারাম করে দিয়েছেন। ইসলাম যাতে কবুল করে সে দোয়া আপনি করতে পারেন, কিন্তু ইসলাম কবুল না করে কোনো মানুষ যদি মুশরিক অবস্থায় ইন্তেকাল হয়ে যায়, মারা যায়, কোন নবী এবং রাসূলদের পর্যন্ত এটা দায়িত্ব ছিল না, হালাল ছিল না যে মুশরিক মারা গিয়েছে একজন নবী তার জন্য দোয়া করবে, এটা ইসলাম অবশ্যই হারাম করে দিয়েছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা তিনি যখন মারা গিয়েছিলেন তিনি আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহ আয়াত নাজিল করে তার দোয়াকে স্থগিত করে দিয়েছেন। কারণ কোন নবী এবং রাসূল মুমিনদের জন্য শুভনীয় বিষয় নয় একজন মুশরিকের জন্য দোয়া প্রার্থনা করবে, এটা ইসলাম হারাম করে দিয়েছেন। কিন্তু আমরা যেহেতু মুসলমান, আমরা সন্তানদের জন্য যেমনি দোয়া প্রার্থনা করব, মা এবং বাবার জন্য একই দোয়া প্রার্থনা করব ইনশাআল্লাহ। এবার আসেন, সন্তান আমাদেরকে আল্লাহ তাআলা দান করেন, কিন্তু বাস্তবতার নিরিখে আমাদেরকে যখন আল্লাহ তাআলা কন্যা সন্তান দেয় অনেকেই নারাজ হয়। এরকম পরিবার দেখা যায় নাকি যায় না? অসংখ্য পরিবারকে দেখবেন তারা আশা করেছিল পুত্র সন্তান, কিন্তু হয়েছে কন্যা সন্তান, তার মনে দুর্দশা, তার মনে কষ্ট। আপনার অন্তরে যদি 1 মিনিটের জন্য যদি নাখুশ হন, অপছন্দ করেন, আল্লাহ আপনাকে কন্যা সন্তান দিয়েছেন বলেই আপনার মনের মধ্যে অনীহা, বুঝবেন আপনার ঈমান তাৎক্ষণিকভাবে লো হয়ে যায়। কারণ আল্লাহর সিদ্ধান্তকে অপছন্দ করা কোনো মুমিনদের বৈশিষ্ট্য হতে পারে না। আর পুত্র সন্তান, ছেলে সন্তান, মেয়ে সন্তান দান করেন তিনি কে? আল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন সূরা আশ-শূরা 49 এবং 50 নং আয়াতে জানিয়ে দিলেন, লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদি ইয়াখলুকু মা ইয়াশাউ ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাথাও ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর। আল্লাহ রব্বুল আলামিন সূরা আশ-শূরা 49 নং আয়াতে জানিয়ে দিলেন,
আসমান এবং জমিনের মালিক একমাত্র আমি আল্লাহ। আমি যাকে ইচ্ছা কন্যা সন্তান দান করি, আবার যাকে ইচ্ছা পুত্র সন্তান দান করি। এই জন্য আল্লাহ রব্বুল আলামিন আসমান জমিনের আধিপত্য যেহেতু আমার যখন যা ইচ্ছা তাই আমি সৃষ্টি করতে পারি। এই জন্য অনেককে আমি কন্যা সন্তান দান করি, আবার অনেককে আমি পুত্র সন্তান দান করি। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলতেছেন আসমান জমিনের মালিকানা শুধুমাত্র আমার হাতে। সুতরাং যাকে ইচ্ছা কন্যা সন্তান দান করি, আবার যাকে ইচ্ছা পুত্র সন্তান দান করি, এটাই হচ্ছে আমার অধিকার। সুবহানাল্লাহি বিহামদিহি। এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ইনাসা শব্দটি প্রথমে বলেছেন, অর্থাৎ কন্যা সন্তানের কথা আল্লাহ তাআলা সর্বপ্রথম বলেছেন। এই আয়াতের তাফসিরের মধ্যে এসেছে ওয়াসিলা ইবনে আসকা, তিনি বর্ণনা করেছেন, তিনি বলেছেন যেহেতু এই আয়াতে সর্বপ্রথম কন্যা সন্তানের কথা আল্লাহ তাআলা বলেছেন, সুতরাং যেই পরিবারে আল্লাহ তাআলা রহমত পাঠাতে চান, বারাকা পাঠাতে চান, যেই পরিবারে স্বামী স্ত্রীদের মধ্যে পূর্ণতা দিতে চান, ওই পরিবারে আল্লাহ তাআলা কন্যা সন্তান দান করেন। সুবহানাল্লাহি বিহামদিহি। সুতরাং বুঝবেন আমাদের যাদের কন্যা সন্তান হয়েছে আল্লাহ তাআলা আমাদেরকে পছন্দ করেছেন এবং আমাদের পরিবারে রহমত বারাকা দান করার জন্য আল্লাহ তাআলা সিদ্ধান্ত নিয়েছেন। সুবহানাল্লাহি বিহামদিহি। হাদিসের মধ্যে এসেছে যে সমস্ত মা এবং বাবা কন্যা সন্তানকে সুন্দর মতো শিক্ষা দীক্ষা দিয়ে লালন পালন করে, ভালো চরিত্রবান দেখে পাত্রস্থ করে, ওই মা এবং বাবার জন্য জাহান্নাম আমি বন্ধ করে দেই। সুবহানাল্লাহি বিহামদিহি। এরকম হাদিস কোন ছেলে সন্তানের জন্য বর্ণনা করা হয় নাই। আল্লাহু আকবার। সুতরাং ছেলে সন্তানের চাইতে আল্লাহর কাছে মর্যাদা মেয়েদের বেশি নাকি কম? সুতরাং আমরা যারা কন্যা সন্তান পেয়ে নারাজ হয়ে যায়, এটা আমাদের দুর্ভাগ্য। এটা আমাদের কি দুর্ভাগ্য। এই জন্য আল্লাহ রব্বুল আলামিন কোন পরিবারে যখন কন্যা সন্তান দান করে আমরা আল্লাহর কাছে আলহামদুলিল্লাহ বলে আমরা গ্রহণ করব এবং তার সমস্ত দায়িত্ব আমরা পালন করব ইনশাআল্লাহ। যেহেতু সময় কম, আরেকটি কথা শর্টকাট আমি শেষ করে দিই। এই যে একজন সন্তান ভালো করার জন্য সর্বপ্রথম যে জিনিসটি নির্বাচন করা প্রয়োজন, এটা হচ্ছে একজন দিনদার স্ত্রী গ্রহণ করা। আপনি বিয়ে করেছেন বিভিন্ন নাট্যনায়িকা, ডান্সওয়ালা মহিলা, যারা বাজারে মার্কেটে বাহিরে পর্দা না করে ঘোরাফেরা করে, এরকম মেয়েকে আপনি বিয়ে করলেন, বউ বানালেন, তো ওই পেট থেকে ওই নারী থেকে একজন ভালো সন্তান কখনো আশা করা যাবে না। আপনার স্ত্রী যদি ভালো হয়, আপনার বউ যদি ভালো হয়, সন্তানও ভালো হওয়ার সম্ভাবনা বেশি। এজন্য স্ত্রী নির্বাচন করবেন দিনদার দেখে ইনশাআল্লাহ। কিন্তু বর্তমান পরিস্থিতি তো এমন, আমাদের অনেক মানুষ এখানে আছে যারা আমার অনেক বড়, বিয়ে করেন নাই এরকম কে কে আছে? একটু হাত তোলেন তো দেখি। মানে যুবক 25 থেকে 30-35 হয়ে গেছেন, এখনো বিয়ে করেন নাই, কারা কারা একটু হাত তোলেন দেখি, আমি একটু দেখি। কি সবাই বিয়ে করছেন নাকি? আমার বয়স এখনো 26 রানিং। আমি 1 বছর আগেই বিয়ে করেছি আলহামদুলিল্লাহ। এখন আমি কন্যা সন্তানের বাবা। এই যে এখানে প্রায় বসে আছেন আমার চাইতে বয়সে বড়, অনেক মানুষকে দেখা যায় 30-35 হয়ে যায়, তারপরও বিয়ে হয় না, বিয়ে করতে পারে না। কারণ সমাজ বলে আগে কেরিয়ার পরে বিয়ে, কিন্তু ইসলাম বলে আগে বিয়ে তারপর কেরিয়ার। ইসলাম বলে কি? আগে বিয়ে তারপরে কেরিয়ার। সুতরাং সমাজ আপনাকে জিনার জন্য অনুপ্রাণিত যোগায়, সমাজ আপনাকে নষ্ট করার জন্য থিওরি যোগায়, কিন্তু ইসলাম বলে আপনি পবিত্র থাকবেন, বিয়ে করবেন, কেরিয়ার গঠনের দায়িত্ব আল্লাহ। সুবহানাল্লাহ। এই যে মানুষের এখন বয়স কত? সর্বোচ্চ 60 পর্যন্ত মানুষ বাঁচে। ফর এক্সাম্পল, আপনি বিয়ে করেছেন 32-33 বছর বয়সে,
আপনি 50 বছরে মারা গিয়েছেন, আপনার সন্তানের বয়স 16-17, আপনার সন্তানের এখনো দিক নির্দেশনা, তার একটা যে ক্যারিয়ার হবে, তার একটা যে পড়ালেখার সমাপ্তি হবে, এখনো শেষ হয় নাই। কিন্তু সন্তানের বাবা মারা গিয়েছে, এখন এই সন্তানের দায়িত্ব পালন করবে কে? হয়তো আমরা বলে থাকি ভাই মারা গিয়েছে, তার ছোট ভাই, তার বড় ভাই, তার ভাতিজার দায়িত্ব পালন করবে। এটা সম্পূর্ণ ধোঁকাবাজি কথা। কারণ নিজের ভাই নিজের ভাইকে এখন সহ্য করতে পারে না, এরকম পরিবার দেখা যায় নাকি যায় না? সুতরাং আপনি মারা গিয়েছেন, এটা ভাববেন না আপনার সন্তানকে আপনার ভাই, আপনার অন্যান্য আত্মীয় স্বজন আপনার সন্তানের দেখাশোনা করবে, এটা আপনি কখনো ভাবতে পারবেন না। এজন্য 25 থেকে 30-এর ভিতর বিয়ে করে ফেলেন। আপনার সন্তানকে ক্যারিয়ার গঠন করে সন্তানদেরকে আপনি বাস্তবতার নিরিখে তুলে দিয়ে আপনি ইন্তেকাল করবেন। আপনার সন্তান কখনো বিপদগামী হবে না। আপনার সন্তান পর্যাপ্ত পড়ালেখা করার সুযোগ পাবে, তার ক্যারিয়ার গঠন করার জন্য সেই শক্তি পাবে। এজন্য সমাজ কি বলে এটা আপনি দেখবেন না, বাস্তবতা কি এবং ইসলাম আমাদেরকে কি শিক্ষা দেয় এটাই আমরা ফলো করব ইনশাআল্লাহ। সুতরাং যারা এখনো বিয়ে করেন নাই, এই যে এখন শীতের মৌসুম, দ্রুত বিয়ে করে ফেলবেন। আর যারা এখানে মা এবং বাবারা আছেন, ভাই আছেন, চাচা আছেন, আপনার ভাতিজা, আপনার সন্তান, আপনার নাতি 25-26 বছর হয়ে গিয়েছে, আপনারা বিয়ের জন্য এখন থেকে কন্যা সন্তান খোঁজখবর নিবেন। ভালো একজন দিনদার বউ আপনার ছেলের জন্য নিয়ে আসবেন। এই শীতে যেন এই মালবিটে আমি বিয়ের অবস্থা বেশি দেখতে পাই। আসার সময় একটা দেখলাম, আজকে হয়তো কারো বিয়ে না। এজন্য কম বয়সে বিয়ে করবেন, লাইফটা এনজয় করবেন এবং সন্তানদের ক্যারিয়ার গঠন করার জন্য সহায়তা পাবেন ইনশাআল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন আমাদের সকলকে কবুল করুক, সবাই বলি আমিন। আরেকটি বিষয়, যেহেতু সময় শেষ, 2 মিনিট সময় নিচ্ছি। বর্তমান বাংলাদেশে আমরা অনেকেই দেখেছি যে ঢাকার মধ্যে ইনকিলাব মঞ্চ এর শরীফ ওসমান হাদি ভাইকে গত জুমাবার গুলি করে হত্যা করা হয়েছে। গতকালকে রাতেই সে শহীদি মর্যাদায় অর্পিত হয়ে গিয়েছে। আল্লাহ তাআলা তাকে শহীদি মর্যাদা হিসেবে কবুল করুক, আমরা সবাই বলি আমিন। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, এই যে বাংলাদেশ ইন্টারিম গভর্নমেন্ট একজন নির্বাচিত, সামনে নির্বাচন ক্যান্ডিডেটকে, নির্বাচন পদপ্রার্থীকে তার জীবনের নিশ্চয়তা আমরা দিতে পারি না। বাংলাদেশের এই ভয়াবহ পরিস্থিতি সামনে আরো আসবে, এর কোনো ভিত্তি এবং না আসবে এর কোনো বাস্তবতা আমরা বুঝতে পারি না। দিন দুপুরে একজন মানুষকে গুলি করে হত্যা করার নজির বাংলাদেশে আগেও দেখেছি, এখনো দেখতেছি। দুর্ভাগ্য আমাদের, আমরা বাংলাদেশের এমন নাগরিক, বাংলাদেশের এমন মানুষ, একজন মানুষের প্রাণের নিরাপত্তা আমরা দিতে পারি নাই। আমাদের কোনো জীবনের কোনো দায় রক্ষিতা আমাদের দ্বারা সম্ভব না। তার বক্তব্যগুলো মানুষদেরকে অনুপ্রেরণা যোগায়, তার বক্তব্যগুলো মানুষের শির হয়ে ওঠে, মানুষের পশম খাড়া হয়ে যায় এবং তার এই বাস্তবিক বক্তব্যগুলো হাজার হাজার বছর মানুষের অন্তরে গেঁথে থাকবে ইনশাআল্লাহ। হযরত উসমান রাদিয়াল্লাহু আনহুকে যেভাবে হত্যা করা হয়েছিল, শহীদি মর্যাদায় ভূষিত করা হয়েছিল, আল্লাহ তাআলা যেন এই উসমান হাদিকেও তার এই শহীদি মর্যাদা হিসেবে কবুল করুক, সবাই বলি আমিন। এবং সে একটা বক্তব্য দিয়েছিল, আমার জীবনের নিরাপত্তা দেওয়ার, আমাকে নিরাপত্তা দেওয়ার কোনো প্রয়োজন নাই। যদি গুলি এসে আমার মাথায়, আমার বুকে বিঁধে যায়, আমি যদি শহীদি মর্যাদায় ভূষিত হয়ে যাই, সরকারের দায়িত্ব, দেশের দায়িত্ব আমি বিচার দিয়ে দিলাম। আমার খুনিকে যেন গ্রেফতার করে চূড়ান্ত শাস্তি, তাকে মৃত্যুদণ্ড গোটা পৃথিবীর মানুষের সম্মুখে দেওয়া হয়। এটা তার বক্তব্য। অন্তত তার এই বক্তব্যকে আমরা গ্রহণ করে নিই। ইন্টারিম গভর্নমেন্ট, অন্তর্বর্তীকালীন সরকার, ওনাদেরকে আমরা আহ্বান জানাই, ভাইটি মারা গিয়েছে, আল্লাহ তাকে শহীদি মর্যাদায় ভূষিত করেছেন, কবুল করো। কিন্তু তাকে যারা দিন দুপুরে হত্যা করেছে, এরা যেন ছাড় না পায়।
রাজনৈতিকভাবে তাকে যেন সহযোগিতা না করে চূড়ান্ত শাস্তির আওতায় আনা হয়, এই দাবি আমাদের সকলের থাকবে ইনশাআল্লাহ। এবং আল্লাহ তাআলা যেন তাকে শহীদি মর্যাদা দান করে এবং তার পরিবারকে যেন সবরে জামিল দান করে, সবাই বলে আমিন।